ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أرغى العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شیء جس سے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ یہ تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ اللہم آمین ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী কোরআনে কারীমের মাহফিলের আজকের দ্বিতীয় দিনে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ ইয়া রব کرم تو اگر کرے وہ بات دے زبان کو جو دل پر اثر کرے ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين محترم সভাপতি হযরতুল আল্লাম মুফাসসির কুরআন শাইখুল হাদিস হযরত মাওলানা আবুল কাসিম মুহাম্মদ সিফাতুল্লাহ মদজুল্লুহুল আলী রাইসুল মুফাসসিরিন আল্লামা হযরত মাওলানা
লুৎফুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, হাজারাত উলামায়ে কিরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত এলাকাবাসী এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত, প্রতিবেশী দেশ থেকে আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য এই লক্ষ জনতার উত্তাল ঢেউ, আল্লাহ পাক এই ময়দানকে মানুষ দিয়ে, কোরআন পাগল মানুষ দিয়ে ভরপুর করে দিয়েছেন। তার দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমার আগে যারা বক্তব্য পেশ করেছেন তাদের এক একজনের জন্য এ ধরনের একটি পরিপূর্ণ মাহফিল প্রয়োজন। আমার মনে হয়েছে যেন হযরত মাওলানা সিফাতুল্লাহ সাহেবের উপরে জুলম হয়ে গেল নাকি। খুব সংক্ষিপ্ত আকারে তাকে কথা পেশ করতে হয়েছে। তিনি অত্যন্ত সুশিক্ষিত ব্যক্তি, আলেমে দ্বীন, আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে এদেশে পদচারণা তার দীর্ঘদিনের। মাওলানা লুৎফুর রহমান সাহেবও আলহামদুলিল্লাহ এ ধরনের মাহফিল তার একার জন্য প্রয়োজন, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে তারা কেউই প্রাণ ভরে কথা বলতে পারেননি। যেহেতু কোরআনে কারীমের ধারাবাহিক এক আলোচনা 5 দিন ধরে করতে হয়, তাই মোহতারাম সভাপতি তাদের জন্য সময় সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ পাকের দরবারে এ দুজন মুফাসসিরে কোরআনকে আল্লাহ পাক যেন হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া এনায়েত ফরমান। তাদের যোগ্যতা যেন আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। এ জাতির কাছে তাদের সুন্দর যুক্তিপূর্ণ বক্তব্য দীর্ঘকাল যেন তারা পেশ করতে পারেন এবং জাতিকে সহি রাহনুমাই করতে পারেন, তৌফিক আল্লাহ পাক যেন দান করে দেন। শুধু এই দুজনই নন, বরং এখানে যত উলামা হাজারাত এসেছেন সকলের হায়াত যেন আল্লাহ পাক দারাজ করে দেন এবং সকলকেই যেন দ্বীনের খেদমত করার সহি তৌফিক আল্লাহ পাক দান করেন। আমি আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফুরকান থেকে আলোচনা করেছিলাম কালকে, খুব সামান্যই। আজকে ভূমিকা দেওয়ার সময় হবে না। আমি সরাসরি কালকে যেখান থেকে ছেড়েছিলাম ওখান থেকেই আলোচনা শুরু করতে চাই। তবে এই কথাটুকুন বলে নিতে চাই, আজকের আলোচনার প্রাসঙ্গিক কথা এটা, তা হচ্ছে আমি আগেই বলেছি কোরআনে কারীমের এই সূরাটির নাম হচ্ছে ফুরকান এবং গোটা কোরআন শরীফের নামই হচ্ছে ফুরকান। এটার অর্থ হলো হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, কল্যাণ এবং অকল্যাণ, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সূচিত করে দেয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছিলেন এই কাজের জন্যই। পৃথিবীতে ভুয়া ইলাহে ভরে গিয়েছিল। একজন ইলাহের পরিবর্তে বহুত ইলাহ ছড়িয়ে পড়েছিল, অনেকগুলি খোদা প্রতিষ্ঠিত হয়ে পড়েছিল। এই সমস্ত শিরক থেকে মানুষকে, বিশ্ববাসীকে মুক্ত করার জন্য, এই শিরকের অন্ধকার থেকে মানুষকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন এবং কোরআনে কারীম দিয়ে পথ দেখিয়েছিলেন। আজকে আমি যেখান থেকে আলোচনা করব সেখানে এই শিরকের কথা আসবে এবং অন্যান্য প্রসঙ্গ আসবে। আলোচনা করতে গিয়ে যখন যে প্রসঙ্গ আসবে আমি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি আলোচনা করব,
তবে একথাও আমার খেয়াল থাকবে, প্রচন্ড শীত পড়েছে, অনেক দূর দারাজ থেকে লোক এসেছেন, তারা যেন নিরাপদে যার যার ঘরে ফিরে যেতে কোনো কষ্ট না হয়, কোনো চিন্তা না আসে, সেজন্য সময়ের দিকেও আমরা লক্ষ্য অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে তো গতকাল দোয়াই করেছি, যারা বাড়িঘর ফেলে মাহফিলে আসেন, আল্লাহ যেন তাদের বাড়িঘর এবং মাল সামান যা তার আছে, গবাদি পশু অন্যান্য সম্পদ যা তার ঘরে সে ফেলে আসে, আল্লাহ যেন নিজে তা হেফাজত করেন। সবাই বলুন আমিন। এবং সকলের যাতায়াত যেন আল্লাহ পাক আসান করে দেন। এখন আমি ওখান থেকে আলোচনা করছি। মাওলানা এই শীতের কথা বলে সংক্ষেপ করতে চাচ্ছেন, আপনারা কি সংক্ষেপ করতে রাজি? আলহামদুলিল্লাহ। আসলে আমি কিন্তু নিজের জন্য কথাটা বলি নাই, আমার শীত তেমন লাগছে না, তবে আপনাদের যাওয়ার পথে শীত লাগবে এই জন্য বলেছিলাম। ঠিক আছে, আপনারা দোয়া করেন যে আজকের এই রুকুটি যা আমি আলোচনা করব, এটার হক যেন আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেন। আসুন আমরা যথারীতি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا صدق الله العظيم। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি এই ফুরকানকে তার বান্দার প্রতি অবতীর্ণ করেছেন এজন্য যে তিনি বিশ্ববাসীকে, জগৎবাসীকে ভীতি প্রদর্শন করাবেন। এই ফুরকান অবতীর্ণ করেছেন তিনি যিনি জমিন ও আসমান সমূহের বাদশাহীর মালিক। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, এবং তিনি কাউকে নিজের জন্য পুত্র বানিয়ে নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, এবং তার বাদশাহীতে, তার রাজত্বে কোনো অংশীদার নেই। ফাকাদ্দারা ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং সব কিছু কি তিনি সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, আর এরপরে তিনি এর জন্য, এই সৃষ্টির জন্য একটি সুনির্দিষ্ট তাকদীর তৈরি করে দিয়েছেন। এ হলো আয়াতের শাব্দিক তর্জমা। এখানে বলা হচ্ছে যে আসমান এবং জমিন এবং আসমান সমূহের বাদশাহীর মালিক একমাত্র আল্লাহ পাক। এর মধ্যে কারো কোনো অংশ নাই, কারো কোনো অধিকার নাই। আকাশ এবং জমিনের মালিক হচ্ছেন আল্লাহ পাক। জমিনের মালিক কে? সবাই বলুন, জমিনের মালিক কে? আকাশের মালিক কে? কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন এভাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন এবং আকাশ তো আল্লাহ, এর মধ্যে যা কিছু আছে তাও হচ্ছে আল্লাহ পাকের। এর মধ্যে যা কিছু আছে, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জেনে রাখো, আকাশের বাসিন্দাই হোক আর জমিনের বাসিন্দাই হোক, সব কিছুর এবং সবার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক। সব কিছুর মালিক হচ্ছেন তিনি। এই ফুরকান তিনি নাজিল করেছেন যিনি সব কিছুর মালিক। তিনি কাউকে ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান,
তিনি কাউকে নিজের পুত্র বানায় নেননি। তদানীন্তন জাহিল সমাজের এ ধরনের একটি ধারণা ছিল যে মানুষ যেমন মরে গেলে তার উত্তরাধিকার কাউকে থাকতে হয়, সন্তান থাকতে হয়, ওদেরও ধারণা ছিল যে আল্লাহ যিনি আছেন তারও উত্তরাধিকার কারো থাকা উচিত, আল্লাহরও সন্তানাদি কিছু না কিছু থাকা উচিত। এজন্য তারা আল্লাহকে আল্লাহর পুত্র আছে বলে, সন্তান আছে বলে তারা মনে করত। এমনকি খ্রিস্টানেরা এবং ইহুদিরা তারাও আল্লাহর ছেলে বানিয়েছে। যেমন খ্রিস্টানেরা তারা বলেছে, وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানেরা বলেছে মাসিহ হচ্ছে আল্লাহর পুত্র। আবার ইহুদি যারা, তারা আবার কম যায় না, তারা বলেছে যে খ্রিস্টানেরা যদি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় তো আমরা পেছনে পড়ে থাকি কেন? ওরা বলল, وقالت اليهود عزير ابن الله, উজাইর হচ্ছে আল্লাহর পুত্র। সবাই বলুন নাউজুবিল্লাহ। এখন দুই দলে ঝগড়া বেঁধে গেল। ইহুদিরা বলছে আমাদের কথা ঠিক, নাসারারা বলছে আমাদের কথা ঠিক। দুদলে ঝগড়া হওয়ার পর তারা আবার কম্প্রোমাইজ করলো, মীমাংসা করে নিল। সে মীমাংসাটা আল্লাহ পাক কোরআন শরীফে শোনাচ্ছেন যে ওরা মীমাংসাটা এভাবে করলো, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ, শুধু ঈসা শুধু উজাইর এ দুজনই আল্লাহর পুত্র হতে যাবে কেন? আমরা ইহুদিরা আর নাসারেরা আমরা সবাই মিলে আল্লাহর পুত্র অথবা আল্লাহর পৌত্র, নাতি পুতি, আমরা আল্লাহর খুবই ঘনিষ্ঠ, আল্লাহ পাকের ভালোবাসার পাত্র আমরা। জনাব অধ্যাপক মুফিজুর রহমান সাহেব আমাকে বললেন যে লোকেদের বহুত কষ্ট হচ্ছে, দাঁড়াবার জায়গাও সংকীর্ণ হয়ে যাচ্ছে, তো আপনারা কর্তৃপক্ষের পক্ষ থেকে উনি অনুরোধ জানিয়েছেন, আমি অনুরোধ করছি যদি আপনারা একটু সামনের দিক চেপে আসেন তো শীতের মৌসুম, কষ্ট হওয়ার কথা না, অন্য ভাইরা একটু জায়গা পেয়ে যাবে। আপনারা একটু নড়ে চড়ে সামনের দিকে, মঞ্চের দিকে এগিয়ে আসেন, পেছনেও তাকাবেন না, দাঁড়াবারও দরকার নাই, দাঁড়াবার তো দরকার নাই, সামনের দিকে আপনারা একটু চেপে এগিয়ে আসেন। আর এই ফাঁকে একটু জিকির করে নেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে করেন, লা ইলাহা ভাই এত সময় তো দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে বসেন, তাড়াতাড়ি বসেন, আর দাঁড়িয়ে থাকবেন না। আর যারা দাঁড়িয়ে ছিলেন ফাঁকে আপনারা জায়গা করে নেন, বসে পড়েন। ওরা ইহুদিরা এবং নাসারারা তারা বাড়তে বাড়তে এত দূর বেড়ে গেল, তারা বলল যে আমরা যত গুনাহ করি না কেন, যত পাপ করি না কেন, আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন না। আর জাহান্নামে যদি আমরা যাইও তো অল্প সময়ের জন্য, বেশি সময় আমাদেরকে জাহান্নামে থাকতে হবে না। ওরা এইভাবে করে এই কাফের বেঈমানেরা আল্লাহর পুত্র সন্তান বানাবার ব্যর্থ চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহা ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
কুল্লুন লাহু কানিতুন। ওরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে, পুত্র আছে যারা বলে, আল্লাহ বলেন এর থেকে আল্লাহ পাক পবিত্র, আল্লাহর কোনো পুত্র নাই, কোনো সন্তান নাই, বরং আকাশ ও জমিনের একমাত্র মালিক হচ্ছেন তিনি, এবং যা কিছু সৃষ্টি আছে আল্লাহর সব আনুগত্যের মস্তক তার সামনে অবনত করে দিয়েছে। এই কাফেরেরা একদিকে বলতো যে আল্লাহর ছেলে পেলে আছে, আবার এমন কথাও বলতো যে যত ফেরেশতার কথা শোনা যায় এ সমস্ত ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এ কথার প্রতিবাদ করলেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিযা। কি হে, তোমরা সমস্ত পুত্রগুলি তোমরা নিজেদের জন্য নিয়ে গেলে আর মেয়েগুলি সব আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের ভাগ করলে তোমরা? মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের এভাবে পুত্র বানিয়েছে, সন্তান বানিয়েছে। আল্লাহ পাক বলেন আমার কোনো পুত্র নাই, আমার কোনো সন্তান নাই। সূরা ইখলাসের ভিতরে কথাটি আল্লাহ পাক একদম পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখোপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এক, তিনি একক, তিনি নিরঙ্কুশ, তার কোনো সন্তান নাই, তার কোনো স্ত্রী নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি বলছেন যে আমি তোমাদের জন্য আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক। তার রাজত্বের ভিতরে কোনো অংশীদার নাই, কেউ নাই, কোনো অংশীদারিত্ব তার ক্ষমতার মধ্যে নাই। সব কিছুই তিনি সৃষ্টি করেছেন, আর সব সৃষ্টি করে তার জন্য নির্দিষ্ট একটি তাকদীর তিনি তৈরি করে দিয়েছেন। অর্থাৎ সবকিছুই সৃষ্টি করেছেন, আর সৃষ্টির পর তার চলার পদ্ধতি, তার খাওয়ার, তার আহারের, তার আত্মরক্ষার সব কিছু কি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন। যেমন হাঁস সৃষ্টি করেছেন, হাঁস সৃষ্টি করে তাকে আবার পানিতে সাঁতার কাটাবার সাঁতার শিক্ষা দিয়েছেন। এ সাঁতার কিন্তু কেউ শিক্ষা দেয়নি। হাঁসের সাঁতার কে শিক্ষা দিয়েছেন বলুন? আল্লাহ পাক। মুরগির বাচ্চা, এই বাচ্চাটা ডিম থেকে বেরোবার পর তাকে, সে একটু বড় হয়েছে, এই অবস্থায় যদি তাকে পানিতে ছাড়েন, সে কি সাঁতরায়া কিনারে আসতে পারবে? পারবে না। কিন্তু হাঁসের ডিমের থেকে বাচ্চা তুলে যদি বাচ্চা বেরোলো, এরপরে যদি তাকে পানিতে ছাড়েন, সে ডুবি কি বাসি, মরি কি পড়ি, কোনো না কোনো কায়দা করে কিনারায় চলে আসবে। কাজেই এই হাঁসকে সৃষ্টি করা হয়েছে, তার সাঁতারের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। মৎস্যকে সাঁতার কাটার শিক্ষা দেওয়া হয়েছে, পাখিকে ওড়ার শিক্ষা দেওয়া হয়েছে। আবার প্রত্যেকটি জিনিসকে, সাপের হিংস্রতা, বাঘের ক্ষিপ্রতা, এমনি করে প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করে তার সব কিছুর তাকদীরকে, তার চলার পদ্ধতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রিত করেছেন, পন্থা শিক্ষা দিয়েছেন। তার উন্নতি, তার উত্থান, তার শক্তি সবকিছুকে আল্লাহ পাক সঠিকভাবে ঠিক করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুনা ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআ ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। লোকেরা এই আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহ পাক বলছেন
লোকেরা এই আল্লাহকে ছেড়ে দিয়ে এমন সব মাবুদ গ্রহণ তারা করে নিয়েছে, লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন। তারা যাদেরকে মাবুদ বলে মেনে নিয়েছে, স্বীকার করেছে, তারা কিছুই। তো এতগুলি হাত ওদের সাথে আছে, একটা হাত বা একটা আঙ্গুল নাড়া দিয়ে একটা মাছিও কি উড়িয়ে দেওয়ার ক্ষমতাটা রাখে? কি বলেন, পারে? পারে না। আল্লাহ বলেন কোনো ক্ষমতা এদের নাই। তোমরা খামোখাই রোগ মুক্তির জন্য, রুজি রোজগার বৃদ্ধির জন্য, চাকরির প্রমোশনের জন্য, সন্তান লাভের জন্য এসব কৃত্রিম মাবুদ তোমরা বানিয়ে নিয়েছো। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। শুনুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা তার পিতার সঙ্গে কথোপকথন আল্লাহ পাক কোরআনে কারিমে শীত থেকে বাঁচার জন্য এই বাপের সঙ্গে ছেলে কথা বলছে, এই কথাগুলিকে আল্লাহ পাক কোরআনে কারিমে কোট করলেন। আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং জাতিকে প্রশ্ন করলেন যে তোমরা কিসের ইবাদত করো, তোমাদের মাবুদকে, তোমরা কার গোলামি করো, কার দাসত্ব করো, কাকে তোমরা ডাকো, কার কাছে তোমরা প্রয়োজন পুরা করার জন্য হাত পাতো? ওরা বলল, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আমরা মূর্তি পূজা করি এবং ওই উপাসনালয়, ওই মূর্তির কাছে গিয়ে দিন রাত আমরা পড়ে থাকি, মূর্তির কাছে সব সময় আমরা পড়ে থাকি, তারই ইবাদত করি, তার কাছেই আমরা আমাদের যা প্রয়োজন আমরা তার কাছেই চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন তুললেন তাদেরকে, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। তোমরা যখন ওদেরকে ডাকো, তোমাদের ডাক কি ওরা শোনে? আও ইয়ানফাউকুম আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। তোমাদের ডাক শুনে ওরা কি তোমার কোনো উপকার করতে পারে? তখন এরা বলছে না, আসল ব্যাপারটা তো তা না। আসল ব্যাপার হচ্ছে ওরা আমাদের ডাক শোনে কি শোনে না, আমাদের কল্যাণ করতে পারে কি পারে না, এটা তো আসল বিষয় না। বলে আসল বিষয় কি? আসল বিষয় সম্পর্কে তারা বলছে, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি এইরকম করতে, তাই আমরাও করি। বাপ দাদারা এরকম করতো, তাই আমরাও এরকম করি। আমি বিভিন্ন জায়গায় কথা বুঝাতে গিয়ে এরকম বলি যে বাপ দাদারা যা করেছেন, যুক্তির ধোপে যদি তা না টেকে তাহলে সেটা মানতেই হবে, এমন তো কোনো কথা নাই। যেমন ছোটবেলায় আমরা দাদি নানির কোলে বসতাম। ছোট্টবেলায় দাদি নানি দাদা তারা বলতেন যে দেখেছো ওই যে দূরে চাঁদ দেখা যায়, ওই চাঁদের মধ্যে যে কালো কালো জিনিসটা কি বলতে পারো? আমরা বলতাম না, পারি না তো বলতে। জিনিসটা কি? ওনারা বলতেন ওটি হচ্ছে একটি বট গাছ, ওর মধ্যে বসা আছে এক বুড়ি, সেই বুড়ি ওখানে বসে বসে সুতো কাটে, আর বাতাসের ঝোড়ো বাতাসে মাঝে মধ্যে সেই সুতো দুই একটা দেখাও যায় ছিন্ন হয়ে, যেগুলি এসে মহাশূন্যে পড়ে। খুব আশ্চর্য হতাম দাদি নানির মুখে শুনে, মনে করতাম ওই বুড়ি এত সুতো কাটে, তো খায় কি? আমরা ছোটবেলায় শুনেছি মুরব্বীরা বলতেন, তারা বলতেন ভূমিকম্প হয় কেন জানো? বলতাম না, জানি না তো। কয় যে ভূমিকম্প হয় এই পৃথিবীটা হচ্ছে গরুর শিংয়ের উপরে, তারপরে শিং ব্যথা যখন করে তখন এক শিংয়ের থেকে আর এক শিংয়ে পাল্টাবার সময় পৃথিবীটা প্রকম্পিত হয়ে ওঠে, তাই ভূমিকম্প হয়। মনে মনে ভাবতাম, বাপরে গরুটা কত বড় আর তার শিং বা কত মোটা। একজন মৌলবী সাহেব তো বলেই ফেললেন যে কোরআন শরীফেও এর দলিল আছে যে গরুর মাথার উপরে পৃথিবী। বলে কিরকম? কয় যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় গরুরকে গরুর বানিয়ে দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এখন ওই কথা বিশ্বাস করি না। এখনো কি বিশ্বাস করি যে পৃথিবী গরুর মাথায়? কি বলেন, করি? করি না। সুতরাং বাপ দাদারা, ওই প্রাচীন কালের মুরব্বীরা কি বলেছেন তা যদি যুক্তির ধোপে না টেকে, কোরআন হাদিসের আলোকে না টেকে, তাহলে তা পালন করার কোনো জরুরত আছে বলে তো মনে করা যায় না। সুতরাং এই কথাগুলি যারা বলছেন যে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা এরকম করতেন তাই আমরাও এটাই করি, আসলে এর কোনো অর্থ হয় না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সব কথার জবাবে বললেন, ক্বালা আফারাইতুম মা তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন فإنهم عدو لي إلا رب العالمين। তোমরা খামোখাই এগুলির ইবাদত করছো, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা যা করছো, এগুলি সব আমার দুশমন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এগুলি সব আমার দুশমন, ইল্লা রব্বুল আলামিন, একমাত্র তামাম বিশ্বের পালনকর্তা যিনি, তিনি হচ্ছেন আমার রব। তিনি তো সব প্রয়োজন পুরা করেন পৃথিবীর মানুষের। তিনি সেই সত্তা, আমার আল্লাহ হচ্ছেন, আমার রব হচ্ছেন, আমার মাবুদ হচ্ছেন সেই মহান সত্তাকে। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে রাস্তা দেখিয়েছেন, চলার পথের দিশা দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে পান করান, তিনি আমাকে আহার করান, আমার খাবার তিনিই দেন, আমার পানের ব্যবস্থা তিনিই করেন। তিনি আমার জন্য এই পৃথিবীতে তৃষ্ণা মিটাবার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেছেন, আমার খাবারের জন্য এই শস্য শ্যামলিমা সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে ফসল উৎপাদন করেছেন, সেই ফসলের জন্য আবার আকাশ থেকে বৃষ্টিপাত করেছেন, বিদ্যুৎ চমকায় দিয়ে সেই পৃথিবীর মাটিতে আল্লাহ পাক আবার সারের ব্যবস্থা করে দিয়েছেন, সে ফসল পাকিয়েছেন রৌদ্রের তাপ দিয়ে, এত সুন্দর করে তিনি পানাহারের বন্দোবস্ত আমার করে দিয়েছেন তিনি। আমি যখন অসুস্থ হই, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগাক্রান্ত হই, আমি যখন অসুস্থ হই, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ মুক্ত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোগ মুক্তির জন্য কোন মানুষের কাছে, অর্থাৎ তুমি আমার রোগ ভালো করে দাও, ডাক্তারের কাছে যাওয়া যাবে, ওসিলা ধরা যাবে, কিন্তু আমার, ও বাবা আমার রোগ ভালো করো, মূর্তির কাছে, কোন কবরের কাছে, কোন জায়গায় রোগ ভালোর জন্য এভাবে বলা যাবে না। রোগ ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিছু চাইতে হবে তো আল্লাহর কাছেই চাইতে হবে, সাহায্য চাইতে হবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক মহান সত্তা, যিনি যা কিছু এই পৃথিবীতে আছে সব তার পক্ষ থেকেই আসে, তিনি সবকিছু দেন। ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমরা যত নিয়ামত পেয়েছো সব আল্লাহর পক্ষ থেকে। নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তোমার রোগ হয়েছে, আল্লাহর কাছে বলো। তুমি অসুস্থ হয়েছে, আল্লাহকে বলো, তিনি রোগ মুক্ত করে দেবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুখ হলো, অসুস্থতায় জরাজীর্ণ হলেন, অসুস্থতায় শেষ হয়ে যেতে লাগলেন, গায়ে পোকা হয়ে গেল, চামড়া গোস্ত গলে পড়তে লাগলো। তিনি সাহায্য চেয়েছেন কার কাছে? আমার বন্ধুগণ, বছরের পর বছর ধরে যখন তিনি রোগাক্রান্ত অসুস্থ, যখন গ্রামের লোকেরা বের করে দিয়েছে, জঙ্গলের ভেতরে দিনের পর দিন কাটাচ্ছেন অসুস্থ অবস্থায়, শরীরে পোকা ধরল, জিহ্বায় পোকা ধরা আরম্ভ করলো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত করলেন, বললেন, রব্বুল আলামিন, আমার শরীরে ব্যাধিতে ধরেছে, গায়ে পোকা ধরেছে, গোশত পচে যাচ্ছে, কোনো কথা বলি নাই, কিন্তু এখন তো আর না বলে পারি না, যেহেতু আমার জিহ্বায় পোকা ধরে গেছে। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমার জিহ্বায় পোকা দিও না, জিহ্বাটা অন্তত ভালো রাখো। তার কারণ হলো, আমার জিহ্বাটা যদি পোকা ধরে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোগ মুক্তির জন্য পয়গম্বরের আল্লাহকে বলেছেন, সুতরাং রোগ মুক্তির জন্য আল্লাহ পাককে বলতে হবে। তিনি রোগ থেকে মুক্ত করবেন, তিনি ভালো করবেন, তিনি মন্দ করবেন, সবকিছুর মালিক হচ্ছেন তিনি। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছে থেকে হয়। কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য এই কথাগুলি বুঝাবার জন্যই সূরা ফুরকানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ এবং শিরককে স্পষ্ট করে দিচ্ছেন যে তাওহীদ হচ্ছে সেইটা যেটা মানুষ একমাত্র সমস্ত ব্যাপারে
আনুগত্যের মস্তক অবনত করবে আল্লাহর কাছে, যা চাইবার সবটা চাইবে আল্লাহর কাছে, আর কারো কাছে না। আর কারো কাছে মাথা পাততে গেলে সেটাই শিরকের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। সবকিছুই আল্লাহ পাককে বলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক হচ্ছেন এমন এক শক্তি যিনি মানুষের ভালো মন্দ সবকিছু তিনিই করেন। আল্লাহ তার রাসূলকেও বলেছেন যে আপনার যদি কোনো ক্ষতি আল্লাহ পাক করেন, কেউ সে ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন না। আর আল্লাহ যদি আপনাকে কোনো মঙ্গল দেন, কোনো ভালাই আপনার কিসমতে লিখে রাখেন, তার থেকে পৃথিবীর কেউ আপনাকে সে ভালো থেকে, সে ভালাই থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে না। এটাই ঈমান হওয়া উচিত, এটাই আমাদের ঈমান হওয়া উচিত যে আল্লাহ পাক যদি আমার জন্য কোনো খারাপ ঠিক করে রাখেন, কোনো বিপদ যদি নির্দিষ্ট করে রাখেন, গোটা পৃথিবী আমাকে সেই বিপদ থেকে বাঁচাতে পারবে না। আর যদি আল্লাহ পাক আমার কোনো কল্যাণ চান, আমাকে ভালো করতে চান, তাহলে গোটা পৃথিবী সেই কল্যাণ থেকে আমাকে বঞ্চিত রাখতে পারবে না। এটাই হবে ঈমান। যেহেতু আল্লাহ পাক এমন ক্ষমতা তার, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকীমুল খাবীর। বান্দাদের উপরে একচ্ছত্র ক্ষমতা হচ্ছে সে আল্লাহ পাকের। ওই আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, একথাই ঘোষণা করো। কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। বলো, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে যে সকলের আগে আমি যেন আল্লাহর সামনে মাথা নত করে দেই। মাথা নত আল্লাহর সামনে হবে, আর কারো সামনে মাথা নত হবে না। দেখেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আসলিম, সারেন্ডার করো, মাথা নত করো। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্ন তুললেন না যে রব্বুল আলামিন কোন ব্যাপারে মাথা নত করব, কোন ব্যাপারে আনুগত্য করব। কোন ব্যাপার, কোন শর্ত, কোন প্রশ্ন না তুলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন আসলামতু লিরাব্বিল আলামিন। সবাই পড়েন আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তিনি ছাড়া কোনো মালিক নাই, তার সামনে মাথা নত করে দিলাম। সুতরাং ইবাদতের ব্যাপারে, কোনো কিছু চাওয়ার ব্যাপারে, অর্থাৎ যে ক্ষমতাগুলি আল্লাহর, যেমন সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর, সন্তান দেওয়ার ক্ষমতা কার? সুতরাং এই ব্যাপারে কাউকে বলা যাবে না যে বাবা আমার সন্তান নাই, আমার সন্তান দাও। এটার নামই হচ্ছে শিরক। এটার নাম কি? শিরক। চাইতে হবে আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। আপনার সন্তান নাই তো আল্লাহর কাছে চান। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন আমি কাউকে পুত্র দেই, কাউকে শুধু পুত্র দেই, মেয়ে দেই না। কাউকে মেয়ে দেই, পুত্র দেই না। কাউকে মেয়েও দেই, পুত্রও দেই, আর কাউকে কিছুই দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক তিনি। পয়গম্বরেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান কামনা করেছেন। তারা কোনো কবরের কাছে গিয়া, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে সন্তান কামনা করেন নাই। সমস্ত পয়গম্বরেরা সন্তান যাদের দরকার ছিল আল্লাহর কাছে চেয়েছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, বলেছেন রব্বুল আলামিন আমাকে সন্তান দাও। আবার নূহ আলাইহিস সালামও বলেছেন আল্লাহ আমাকে সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া বলে দিলেন যে তোমার সন্তান হবে। হযরত জাকারিয়া বললেন কেমন করে তা হবে? আমার স্ত্রী তো আকেরা, বন্ধা। আমার স্ত্রী বন্ধা, বোঝেন তো কি বলে এখানে? বাছা। স্ত্রী তো বাছা, সন্তান কেমন করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাযালিক, এইরকমই হবে। যেমন করে আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমার সৃষ্টি করেছেন, তোমার সন্তানও এইরকমই হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং পয়গম্বরেরা সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। আর মুসলমানের হলো কি? কপাল পোড়া মুসলমান কবরের কাছে গিয়া কয় ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে। উনি আপনার মতলব কি করে পুরা করবেন? ওনার মতলবই তো পুরা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে পুরা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরা করেছেন। মানুষেরা বোঝে না, না বুঝে তারা গান বানিয়েছে। কেউ ফেরে না কি খালি হাতে খাজারে তোর
দেখছেন কাণ্ড, সকলের মুখস্থ। তো এই কথাটা বিশ্বাস করা একটা শিরক। কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, এই কথাটা বিশ্বাস করা শিরক। যারা বলেন এটা বিশ্বাস করা কি শিরক। তাহলে কেউ খালি হাতে ফেরে না, তাহলে বোঝা যাচ্ছে উনি দেন, ওনার দেওয়ার কোনো ক্ষমতা নাই। দেওয়ার সবটুকুন ক্ষমতা আমার আল্লাহর। দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ পাকের। তার কাছেই চাইতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরিষ্কার করে বলেছেন, ওয়ামাই ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে অন্যদেরকে যারা শরীক স্থাপন করে, তাদের কাছে কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই। কেন চাও ওদের কাছে জিজ্ঞাসা করবেন, আন্দাজে এক একটা বলবে, কোনো দলিল নাই তাদের কাছে এই চাওয়া। এই পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কোনটা বলুন? বলতে পারবেন সবচাইতে বড় গুনাহ কোনটা? শিরক। হযরতে লোকমান হাকিম, হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বলছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। সাবধান, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না, কাউকে শরীক বানিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলম। তার কারণ কি? কারণ হচ্ছে, আমি এই দৃষ্টান্তটা মাঝে মধ্যে দিয়ে থাকি, আপনাদের হয়তো মনে পড়বে, আবারও আমি সে কথাটা শুনাই। দেখুন, স্ত্রী স্বামীর সাথে যে ধরনের প্রেম বিনিময় করে, যেমন ইনিয়ে বিনিয়ে ভালোবাসা প্রকাশ করে, এইভাবে যদি স্বামীর সামনে আরেকটা পুরুষের সাথে, অথবা স্বামীর অগোচরেও আরেকটা পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলে, ভালোবাসা প্রকাশ করে, আর এই খবর যদি স্বামীর কাছে হয় অথবা স্বামীতে দেখে, তাহলে এটা স্বামী কি বরদাস্ত করবে? করবে না। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। স্বামী মনে করে যে আমার চরিত্র যতই খারাপ হোক, বউটা ভালো থাকা চাই। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। আচ্ছা, স্বামী যেটা বরদাস্ত করবে না, তার স্ত্রী আর একজনের সঙ্গে প্রেম করবে, স্বামী বরদাস্ত করবে না। কেন করবে না? স্ত্রী যে সুন্দর মুখের হাসি, এই হাসি এটা কি স্বামীর তৈরি? বলেন। তার সুন্দর চোখ, তার ভুরু, তার মাথার চুল, তার স্বাস্থ্য, তার রূপ, তার যৌবন, এর কোনো কিছুতে ওই স্বামীর কোনো অবদান আছে? কোনো অবদান আছে? নাই। সামান্য সামান্য কিছু অবদান আছে। চেহারাকে আরো সুন্দর করার জন্য কিছু প্রসাধনী খরিদ করে দিয়েছে, ছোট চুল থাকলে কিছু পরচুলা কিনে দিয়েছে, কিছু কাজল, কিছু লিপস্টিকের ব্যবস্থা করেছে। এই সামান্য একটু কাজল দিয়া আর একটুখানি লিপস্টিক কিনে দিয়া যদি এত বড় দাবি হয় যে ওই স্ত্রী আপনি ছাড়া আর কারো সাথে মিষ্টি হাসি দিতে পারবে না, তাহলে এবার চিন্তা করেন, ওই হাসিতে আপনার অবদান নাই, স্ত্রীর রূপ যৌবনে স্বাস্থ্যে আপনার কোনো অবদান নাই। 4 পয়সার একটা লিপস্টিক কিনে দিয়ে, 5 টাকা দামের একটা কাজল কিনে দিয়া যদি এত বড় দাবি হয় আপনি ছাড়া কারো সাথে হাসতে পারবে না, প্রেম নিবেদন করতে পারবে না, তাহলে যে রব্বুল আলামিন মানুষের এই সৌন্দর্য তৈরি করলেন, জীবন দিলেন, সুন্দর চোখ দিলেন, মুখ দিলেন, নাক দিলেন, রূপ দিলেন, যৌবন দিলেন, ওই আল্লাহ ছেড়ে দিয়ে, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কাছে হাত পাতলে, মাথা নত করলে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। কারোর সামনে মাথা নত করতে পারো না। অনেক মানুষ আছে বুজুর্গ লোক পেলে সেজদা করে, জোরে কর নাউজুবিল্লাহ। হারাম। এই জন্য কদমবুসি থেকেও সতর্ক হওয়া উচিত।
কদমবুসি করতে গিয়ে যারা জানে না মাথাটা নিচু করে ফেলে, যার কদমবুসি করতেছেন তিনি যদি ওই মাথা নিচু হয় রাজি থাকেন, তাহলে যে করলো সেও কাফের হলো, যারে করলো সেও কাফের হলো। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য সতর্ক থাকা উচিত কদমবুসির ব্যাপারেও। সেজদা একমাত্র আল্লাহকে, আর কাউকে সেজদা করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুশরিকদের ব্যাপারে, যারা শিরক করে তাদের ব্যাপারে সুন্দর একটা যুক্তি দিচ্ছেন। আল্লাহ বলছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, তাহলে তার দৃষ্টান্ত হলো সে যেন আকাশ থেকে পড়ে গেল। আকাশ থেকে যখন সে পড়ে গেল, হয় কোনো পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাসে তাকে বিন্দু বিন্দু করে বিভিন্ন স্থানে তাকে উড়ায় নিয়ে গেল। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ডাকা হয়, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, তাহলে আকাশ থেকে পড়ে যাওয়ার শামিল। পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে, অথবা সে বিন্দু বিন্দু টুকরা টুকরা হয়ে বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যেখানে সেখানে ফেলে দেবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক এমনি করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ কখনো ক্ষমা করে দেন না। তাই প্রত্যেকটি মানুষের চিন্তা করতে হবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করা যাবে না, তার ইবাদতে কাউকে অংশীদারিত্ব দেওয়া যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আর তারা আল্লাহর কিছু সমকক্ষ বানিয়ে নিয়েছে, যেন তারা তাদেরকে বিভ্রান্ত করে দেয়। অর্থাৎ যাদের আল্লাহকে বাদ দিয়ে যাদের আনুগত্যরা করছে, যাদের কাছে দোয়া করতেছে, এরা তাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওদেরকে বলো, কুল তামাত্তাউ, ফুর্তি করো, মজা লুটে নাও, যা খুশি তাই করো। ফাইন্না মাসীরাকুম ইলান নার, এরপর তোমাদের জায়গা হলো জাহান্নামে। যারা শিরক করে আল্লাহর সাথে, তাদের জায়গা কোথায়? যারা বলেন কোথায় জায়গা? আল্লাহ পাক আবার বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এর থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলেন আমিন। যে ব্যক্তি শিরক করবে, তার জন্য আল্লাহর বেহেশত কি? হারাম হয়ে যাবে। আল্লাহর জান্নাত হারাম, আর জাহান্নাম হবে তার একমাত্র ঠিকানা। আর জালিমদেরকে আল্লাহ পাক কখনো, জালিমদের কোনো সাহায্যকারী হয় না, আর কিয়ামতেও তাদের কোনো সাহায্যকারী হবে না। আমার ভাইরা, সুতরাং এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। আমার দেশের লোকেরা বহুত শিরক করে, না বুঝে আন্দাজে এক একজনকে মনে করে যে উনি আল্লাহর প্রতিনিধি মনে করে বসে, যে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, উনি আমাকে সন্তান দেবে, আমার চাকরির প্রমোশন দেবে, আমার স্বাস্থ্য ভালো বানায় দেবে, আমাকে সন্তান দেবে, আমাকে ব্যবসার উন্নতি দিবে। এই নিয়ত করে কারো কাছে এই ধরনের আনুগত্য করা, আবার কবরের কাছে এ ধরনের যাওয়া, এটা মস্ত বড় অপরাধ। মনে রাখবেন, এই অপরাধ থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক বাদে আর যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তা মাফ করবেন,
কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন না। মারাত্মক ব্যাপার এই শিরকটা, মারাত্মক ব্যাপার। যদি আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? কি বলেন, বুঝেন না? আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? এইবার বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ তোমাদের ভিতর থেকে যদি কেউ আমাকে আমার সঙ্গে দেখা করতে চায়, তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও, তাহলে নেক কাজ করো, আর খবরদার আমার ইবাদতের সঙ্গে, আমার গোলামির সাথে কাউকে শরীক স্থাপন করো না, কাউকে ডেকো না। আমার ইবাদত একমাত্র আমারই করবে, আর কাউকে এর সঙ্গে শরীক বানাবে না। ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন। আমি আমাকে বাদ দিয়া অন্য কাউকে যদি ডাকো, আমার সাথে যদি ইবাদতে শরীক করে দাও, তাহলে মনে রেখো অবশ্যই তুমি শাস্তি পাবে, যারা তাদের মধ্যে তুমি গণ্য হয়ে যাবে। আমি ছাড়া কাউকে ডেকো না, আমার কাছেই বলো, তোমার যত প্রয়োজন সব আমাকে বলো, যা দরকার। হাদিস শরীফে এসেছে, সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায়, মানুষের কাছে চাইও না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত পাতো, রব্বুল আলামিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা দরকার তার কাছেই চাও, হাত তার কাছেই পাতো। ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই। ফকির একটা ঘুরতেছে সারাদিন। এক লোক বলছে যে, আপনি এত, হে ফকির, তুমি এরকম করে ঘুরছো সারা জীবন, বুড়া হয়ে গেছো খয়রাত করতে করতে, ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি, আর কতকাল ভিক্ষা করবা? কয়, করবোটা কি? কয় যে, বাচ্চার কাছে যাইতে পারো না? বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে, অনেক দিবে, নিয়ে কুলাইতে পারবা না, তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে না। ফকির চলে গিয়েছে, কোথায় পাবো বাচ্চারে? কয়, দেখো মসজিদে পাবা, এখন তিনি নামাজ পড়তেছে। চলে গিয়েছে সেখানে, যায় মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন, চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। মোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন, তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যাচ্ছে। বাদশা বলছেন, তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ, তুমি তো ভিক্ষুক, তা আমার কাছে তো সমস্ত ভিক্ষুকই আমার কাছে চায়, ভিক্ষুক তো ভালো, ধনীরাও আমার কাছে চায়, তা তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে কিছু চাইলে না, সালাম দিয়ে চলে যাও। ফকির বলতেছেন, জাহাপানা, সত্যিই কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে, আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে। যেই সম্রাট, দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি, আমি তো দাঁড়ায় আছি, কান্দি না, কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে। মনে মনে ভাবলাম, মানুষের কাছে ভিক্ষা চাইবো না কোনদিন আর। বাদশা কান্দে, যেই বাদশার কাছে, ওই সম্রাটের সম্রাট, রাজা ধীরাজ, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতবো না। আমার বন্ধুগণ, তাই প্রত্যেকটি মুসলমানের নিয়ত হওয়া উচিত, কোন কবরের কাছে গিয়া জীবনে কিছু চাইবো না, কোন বুজুর্গের কাছে গিয়া কিছু চাইবো না, সব চাইবো আল্লাহর কাছে। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। বুজুর্গের কাছে দোয়া চাইতে পারি, বলবো, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর গোলাম হইতে পারি। এই দোয়া, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর গোলাম হতে পারি, আমি যেন শিরক মুক্ত হতে পারি। বাস। বাবা আমারে সন্তান দেন, আমারে চাকরি দেন, না, এ কথা আমরা বলবো না। আমরা মুসলমান, আমাদের বলতে হবে একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর শরণাপন্ন হতে হবে, তিনি ছাড়া আর কাউকে ডাকা যাবে না। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুয়াল হাইয়্যু,
তিনি চিরঞ্জীব। যার কাছে আমরা চাইবো তিনি আগামীকাল মরে যাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াল হাইয়ুল কাইয়্যুম, সদা জাগ্রত চিরঞ্জীব, যিনি ঘুমানো না। আমি যদি রাত্রে চাই, আল্লাহ ঘুমায় থাকবে, শুনবে না নাকি? কি কন? গভীর রাত্রে আমরা আল্লাহর কাছে কিছু চাইবো আর আল্লাহ থাকবে ঘুমাইয়া, এরকম হবে নাকি? এরকম হবে না। আবার আমাদের যখন দিন, বুঝলাম রাতের বেলা আল্লাহ বিশ্রাম করেন, ধরে নিলাম দিনের বেলায় আল্লাহ বান্দার কথা শোনেন, তাহলে দিন রাত্রের তো কত পরিবর্তন আছে। আমাদের দেশে ঢাকায় যখন দুপুর 12টা, তখন নিউ ইয়র্কে তখন রাত 11টা বা 12টা, সম্পূর্ণ উল্টা। তো এক জায়গার মানুষে চাইবে আর এক জায়গায় আল্লাহ তখন ঘুমায় থাকবে, আবার আর এক জায়গায় চাইবে আল্লাহ তখন সজাগ থাকবেন। আল্লাহ কি এইরকম নাকি? না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নিদ্রা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি সব সময় জেগে আছেন, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব, তিনি বান্দার দিকে তাকিয়ে আছেন। আমার কাছে বলো, আমার কাছে চাও। আল্লাহ বলতেছেন হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, একাগ্রভাবে বিনীতভাবে কেবলমাত্র তাকেই ডাকো আর বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আমার ওই রবের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। বিপদে আপদে, যত বড় বিপদে পড়েন, যত বড় মুসিবতে পড়েন, ও কোরআনের পাগল মুসলমানেরা, ঈমান ঠিক করে নাও, ঈমানকে মজবুত করে নাও, আকীদা ঠিক করে নাও। বিপদে পড়ো, মুসিবতে পড়ো, কোনো মাজারে না গিয়া, কোনো কবরস্থানে না গিয়া, মসজিদের মধ্যে ঢোকো অথবা নিজের ঘরের মধ্যে উজু করে নিয়ে তারপরে কান্দো। আল্লাহ বলেন আমার কাছে কান্দো। কিভাবে কানবা? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক বলছেন উদউ রাব্বাকুম, তোমার রবকে ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়াতান, বিনীত ভাবে, কাঁদো কাঁদো ভাবে, চুপে চুপে আমারে ডাকো। আল্লাহ কয় কান্দো আর আমারে কও, চুপে চুপে ডাকো, কেঁদে কেঁদে বলো। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। জিহাদের ময়দানে শরীর থেকে মুজাহিদের যে রক্ত ফোঁটা পড়ে আল্লাহর কাছে তা অত্যন্ত প্রিয়। আর গভীর রাত্রে মানুষ যখন কান্দে, চোখের পানি যখন ফেলে দেয় আল্লাহর ভয়তে, ওই চোখের পানি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর হাবিব বলেছেন বান্দা যখন আল্লাহর ভয়তে, আল্লাহর জাহান্নামের ভয়তে, আল্লাহর রহমত পাওয়ার আশায় যখন কান্দে, রাসূলুল্লাহ বলেছেন চোখের পানি যখন নাকের অর্ধেক এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আমার কাছে বল, আমার কাছে চা। আল্লাহ বলেন আমি দূরে থাকি না, মাইকে চিৎকার মেরে আমারে ডাকা লাগে না। জোরে ডাকলে শুনি, আস্তে ডাকলে শুনি, মনে মনে ডাকলেও আমি শুনি। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমারে ডাক, আমি ডাকের জবাব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাবা শরীফে আমি বহুবার আল্লাহ পাক আমাকে নিয়েছেন, কিন্তু কাবা শরীফের ভেতরে ঢোকার কখনো সুযোগ পাইনি। আমার চোখের সামনে কত প্রেসিডেন্টরা ঢুকছে, আমি এতিমের মতো বাইরে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছি। আর মনে মনে বলছি যে আল্লাহ, তোমার হাবিব তিনি যত জায়গায় চলাফেরা করেছেন, বসেছেন, ওগুলোর উপরে বিল্ডিং হয়েছে, ওগুলোর উপরে ইট পড়েছে, ওই অরিজিনাল জায়গাগুলি তো এখন আর নাই। কিন্তু একটা জায়গা আছে যেখানে এই বাইতুল্লাহ শরীফের ভেতরে তোমার হাবিব নামাজ পড়েছেন, যদি একবার একটু ঢুকতে পারতাম। দিলটা বড় একটা তামান্না ছিল। তো এবারে গালফ ক্রাইসিসের উপরে রাবেতা আলম ইসলামী তারা ইন্টারন্যাশনাল সেমিনার করলো, ওরা আমাকে দাওয়াত দিল। তো আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ যদি এইবারে একটা সুযোগ দিতেন। ওই প্লেনে আমি ওই চিন্তা করতে করতে গেছি। তারপরে অনুষ্ঠান সূচি, হোটেলের মধ্যে যখন অনুষ্ঠান সূচি দিয়েছে, দেখি বৃহস্পতিবার দিন সকাল 7:30টার সময় মেহমানদের জন্য আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হবে। আমি তো পড়েই কেঁদে ফেললাম।
7:30 বাজবে কখন, আমি রাত 3টায় গিয়ে হাজির। সারা রাত তওয়াব করে তেলাওয়াত করে কাটায় দিয়া দরজা যখন খুলল, আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করি এত কান্না পেল, কাঁদলাম, প্রাণ ভরে দোয়া করতে লাগলাম। চারদিকে ফিরে নামাজ পড়লাম, তখন তো আর কেবলা, রশ্মি কেবলা তো আর নাই, এখন ভিতরে চারদিকে কেবলা, চারদিকে নামাজ পড়লাম ফিরে। আধা ঘন্টা পর্যন্ত কাঁদলাম আর দোয়া করলাম। আমার মনে চিন্তা হলো, আমরা 400 মেহমান সারা পৃথিবীর, আমি যদি একা বেশি সময় নেই, 20-25 জনের বেশি লোক ধরেন এর মধ্যে, ওই লোকদের পরে জুলুম হবে, এই চিন্তা করে, তা না হলে আমি আরো কতক্ষণ থাকতাম আল্লাহ ভালো জানে। আল্লাহ বোধহয় আমার খেয়াল এনে দিয়েছেন যে এত সময় থাকা ঠিক না, আর একজনের উপরে জুলুম হচ্ছে। আধা ঘন্টা দোয়া করার পরে, কান্দার পরে, যখন আমি দরজা থেকে বের হব, দরজাটা ভেতরের দিকে খোলে, সোনার দরজা। দরজার দিকে যে জায়গায়, দরজায় অনেক আয়াতে কারিমাগুলি উৎকীর্ণ আছে, যেদিকে আমার চোখ প্রথম গিয়া পড়লো, আমি দেখি দরজার উপরে এরকম গোল একটা চক্কর লাগানো, ওখানে লেখা ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এমন জায়গায় আমার চোখ গিয়া ঠেকলো, আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরে বলছেন উদউনি, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমি আবার কানলাম, রব্বুল আলামিন এতক্ষণ আমি তোমার কথা মতো কেঁদেছি, এবার জবাব দেওয়ার মালিক তুমি। আবার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের সবচাইতে নিকটে, যা খুশি তারে বলেন, প্রাণ ভরে বলেন, আল্লাহকে বলেন যা বলার, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, বান্দা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন, বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে, ফাইন্নী করিব, আমি বান্দার অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ফাইন্নী করিব। কোরআন শরীফে আমরা যত জায়গায় দেখেছি, অনবী আপনাকে প্রশ্ন করা হয়, ওই সব জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। যেমন আল্লাহ বলতেছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। অনবী আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন রূহ হচ্ছে আল্লাহর একটি হুকুম। আবার বলা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে, আপনি বলুন এটি হচ্ছে জগৎবাসীর জন্য একটি চিরস্থায়ী ক্যালেন্ডার। মহাকাশে মহাশূন্যে আমি ঝুলায় রেখেছি একটা ক্যালেন্ডার, যাতে করে পৃথিবীর মানুষেরা মাস দিন গণনা করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। وَيَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ। আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন যেটা একটা অন্যায়। আবার প্রশ্ন করা হচ্ছে وَيَسْأَلُونَكَ عَنِ الْأَنْفَالِ قُلِ الْأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ। আপনাকে গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। এরকম করে কোরআন শরীফে যত জায়গায় আছে ওয়ায়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব দিয়েছেন কুল দিয়ে, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে মাত্র একটা জায়গায় সোয়ালের কথা আছে, আপনাকে প্রশ্ন করা হয়, অথচ এখানে কুল দিয়ে আল্লাহ জবাব দেন নাই। একটা আয়াতে, তা হচ্ছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও নবী, আপনার কাছে যখন আমার ব্যাপারে প্রশ্ন করা হয়, আপনি বলুন কুল, এরকম বলা হয়নি। তার মানে হচ্ছে একথা বোঝা যাচ্ছে আল্লাহ যেন বলতে চান, ও নবী, বান্দা এবার চাঁদের সম্পর্কে জিজ্ঞাসা করে না, রূহের ব্যাপারে জিগায় না, নারীর ব্যাপারে না, পুরুষের ব্যাপারে না, মদের ব্যাপারে না, গনিমতের ব্যাপারে না। এবার সরাসরি আমার বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করেছে, সুতরাং জবাব আপনাকে দিতে হবে না, পাশে দাঁড়ান,
জবাব আমি দেই, ফা ইন্নী করিব। ও বান্দা, আমারে ডাক, আমার কথা জিজ্ঞেস করছো, আমি আমার সম্পর্কে প্রশ্ন করছো, ফা ইন্নী করিব, আমি তোর সবচাইতে নিকটবর্তী। সুবহানাল্লাহ, আমি সবচাইতে নিকট। হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের নবী, তার কাছে প্রশ্ন করা হয়েছে, হে নবী, বান্দা আল্লাহর সবচাইতে নিকটে যায় কখন? আল্লাহর সবচাইতে নিকটে কখন যাওয়া যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদায় পড়ে যায় তখন সবচাইতে আল্লাহর বেশি নিকটে চলে যায়। সেজদায় যখন মানুষ পড়ে তখন সবচাইতে আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, যখন নামাজে সেজদা দিবে তখন মনে করবে তোমার নাক আর কপাল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছো। ভাইরা আমার, আল্লাহ পাক তাই বলছেন, আমি দূরে না, আমি সবচাইতে কাছে। তোমার কত কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার শাহরগ, যে রগের উপরে তোমার মাথাটা খাড়া আছে, এই রগ থেকেও আমি তোমার বেশি নিকটে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এত নিকটবর্তী যে আল্লাহ পাক, সেই আল্লাহর সঙ্গে নাফরমানি করা, শিরক করা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে সব সময়ের জন্য। আমি আশা করি আমরা কথা বুঝতে পেরেছি, আমরা আল্লাহর সাথে শরীক করব না। কি বলেন, আল্লাহর সাথে শরীক করবেন? জোরে বলেন, করবেন? করবেন না, কখনো করবেন না। আল্লাহর শক্তির সাথে, আল্লাহর গুণাবলীর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। মাজার পূজা বন্ধ করতে হবে, কবর পূজা বন্ধ করতে হবে, এগুলি শিরকের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا। নবীর দাওয়াতকে অস্বীকারীরা তারা বলে যে এই কোরআন হলো নবীর বানানো, এই লোকটার বানানো। জোরে কর নাউযুবিল্লাহ, এটা হলো নবীর বানানো। ওয়া আ'ানাহু আলাইহি কওমুন আখারুন, আর কিছু লোক এই লোকটাকে সাহায্য করে এগুলি বানাবার ব্যাপারে। আল্লাহ পাক বলছেন, ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা, তারা বড়ই জুলম এবং মারাত্মক মিথ্যে কথা তারা বলেছে। ওরা কোরআন শরীফকে বলতো রসুলের বানানো, আর আল্লাহ তার এত বড় মারাত্মক কথা বলল, আর আল্লাহ তার জবাবে বললেন যে ওরা মিথ্যে কথা বলছে, জুলুম করছে, এতটুকুন বলে ছেড়ে দিলেন। আর এতটুকুন কথা বলার পর, অর্থাৎ ওরা যত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছে, গুরুত্বপূর্ণ একটা বিরাট মিথ্যে কথা ওরা বলেছে, ওরা এত বড় দোষারোপ করেছে, এর কোনো যুক্তি, কোনো দলিল পেশ আল্লাহ না করে আল্লাহ সরাসরি বললেন তোমরা মিথ্যা কথা বলেছো, জুলুম করেছো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে এই কথা বলার পর ওই কাফেরেরা তো বললো না যে আমাদের কাছে দলিল আছে, আমরা খুঁজে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অমুক অমুক লোক তারা এই কোরআন শরীফ শিখায়, এরকম তো কেউ বলতে পারলো না। অথবা তিনি যে এই যে পরে আরেকটা কথা তারা বলছে, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا। তারা বলে পূর্বতন লোকেদের লেখা থেকে এই লোকটা রচনা করে, নকল করায় এবং সকাল সন্ধ্যা তাকে এগুলি শোনানো হয়। তো এগুলি যদি সত্যি তাই হবে, তাহলে তারা প্রমাণ করে দেখাক যে রসুল কার সঙ্গে কথা বলে এগুলি তৈরি করেছেন এবং পূর্বতন লোকদের লেখা তার কাছে আছে কিনা এবং কে কে তারে এগুলি শিখায়, দেখাও না। ওই যে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা সব তো গেছিল রসুলের বুকে আল্লাহর কোরআন শোনার জন্য, যে তিনি এই কথা পান কোথায়, কে তারে শিখায়। ওরা নিজেরা গিয়ে এই সর্বনাশ হয়ে গেল ওদের। ওরা সারা রাত শুনলো, সারা রাত কোরআন শরীফ শোনার পর সকালবেলায় যখন কোনো সন্ধান তারা পেল না, উৎস খুঁজে পেল না, সকালবেলায় বেরিয়ে যাওয়ার সময় তারা একজন আর একজনকে বলতেছে, আবু সুফিয়ান বলছে, আবু জেহেল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যে আল্লাহ যে বাণী শুনলাম, লাত মানাতের কসম করে বলতে পারে এটা মানুষের বানানো হতে পারে না, নিঃসন্দেহে কোনো ঐশ্বরিক বাণী হবে।
আবু জেহেল বলল, দেখো আমার মনও তাই বলে, কিন্তু আসল কথা হলো আমরাও যদি এই ধরনের দুর্বলতা প্রকাশ করি তাহলে আবু বকর ওমরের মতো আমরাও পাগলামি করে বসবো। জোরে কর নাউজুবিল্লাহ। তো ওরা তো চেষ্টা করছিল, কিন্তু কোরআন শরীফ এটা আল্লাহর, কেউ এটা বানায়নি, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমি আমার বান্দার পরে যে কিতাব অবতীর্ণ করেছি, যদি মনে করো এটা আমার বান্দার বানানো, আমি আল্লাহর না, এটা যদি সন্দেহ হয় তাহলে আমার কোরআনের সূরার মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো। সুদীর্ঘ 1500 বছরের কাছে চলে এলো, আজও পর্যন্ত কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাইতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পেরেছে? জোরে বলেন পেরেছে? পারে নাই। মুসাইলামা কাযযাব সে কোরআন শরীফের সূরার মতো সূরা বানাইতে বহুত কোশিশ করেছে, তারপর একটা বানাইলো, একটা বানায় ফেললো। সে বলল কি, কয় যে আমি একটা সূরা আমার উপরে নাজিল হয়ে গেছে। কি সূরা? কয় ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি, মানে হুতুম পেঁচা তোমাকে দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক, অতএব তোমার রবের উদ্দেশ্যে তুমি চিৎকার করো। আর তোমার শত্রু শ্বেত এবং কৃষ্ণ বর্ণের হবে। এখন বলেন, আল্লাহর কালামের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? অর্থের দিক দিয়ে, লালিত্যের দিক থেকে, মাধুর্যের দিক থেকে, গাম্ভীর্যের দিক থেকে, ছন্দের দিক থেকে কোনো কিছু আছে? অথচ সূরা কাউসার কত সুন্দর। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটার সাথে আর একটার কি অপূর্ব মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোরআনে কারীমের সঙ্গে, কোরআনে কারীম আমার, এর ভিতরে শয়তান ঢুকতে পারে না, এটাকে কেউ রদবদল করতে পারে না। এমনকি আমার নবীও যদি কোরআনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করতেন, নিজে যদি কিছু বানাতেন, ওয়ালাউ তাকাওয়ানা আলাইনা বা'দাল আকাবিল, কোন কথা নিজে তৈরি করে কোরআনের ভিতরে যদি তিনি ঢুকিয়ে দিতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে আমি আবার নবীর কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এটা আমার নাজিল করা, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এ সবটাই আমার নাজিল করা, আমার কালাম, আমার বাণী। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু কানা গফুরার রহিমা। বলো, এই কোরআন অবতীর্ণ হয়েছে তার কাছ থেকে, যিনি জমিন এবং আসমান সমূহের সব তত্ত্ব, রহস্য, গোপন রহস্য সব কিছু যার কাছে উদ্ঘাটিত, তার কাছ থেকে কোরআন এসেছে। ইন্নাহু কানা গফুরার রহিমা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়াবান। তো এই কথার সাথে ক্ষমাশীল এবং দয়াবান কথা আল্লাহ বললেন কেন? যেখানে ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়া কোরআন বলছে, তারপরে কারো কাছ থেকে নকল করতেছে বলছে, সেইখানে আল্লাহ বলছেন আমি ক্ষমাশীল, দয়াবান। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এতভাবে বুঝাইলাম যে কোরআন আমার, এই বুঝাবার পরে এখনো যদি তোমরা তোমাদের কৃত কর্মের জন্য অনুশোচনা করো, যা বলেছ তা যদি প্রত্যাহার করো, এখনো যদি কোরআন বিশ্বাস করো, এখনো যদি তোমাদের আমলকে সুসংগঠিত করো, সুসংহত করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পেছনের সমস্ত গুনাহ রাশি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে এই কাফির বেঈমানেরা তারা আবার বলল, ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাহু নাযীরা। একটার পর একটা অপবাদ, দোষ, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটার পর একটা আছেই। ওই যে গতকাল বলেছি, সংশয়, সন্দেহ ইত্যাদি সৃষ্টি করাই হচ্ছে এদের কাজ। আর এখন বলতেছে কি, কই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন রসুল, মা লিহাজার রসুল, এ কেমন একখান রসুল, ইয়াকুলুত তাআম, উনি আমাদের মতো খায় দায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, আবার বাজারে ঘোরাফেরা করে, এটা কেমন কথা? লাউলা উনসিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাহু নাযীরা, উনি যদি নবী হবেন তাহলে ওনার সাথে ফেরেশতা দেওয়া হলো না কেন? যে ফেরেশতা ওনার সাথে রেখে যারা ওনাকে নবী বলে মানবে না তখন ডান্ডা বেড়ে মাথা ফাটায় দেবে, এমন ফেরেশতার সাথে থাকলো না কেন? আও ইউলকা ইলাইহি কানসুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, অথবা তার কাছে ধনভাণ্ডার থাকতো যা দিয়ে তিনি মানুষকে ধন বিতরণ করতেন, অথবা তার কোনো বাগান বাগ বাগিচা থাকতো যে বাগ বাগিচা দিয়ে তিনি নিজের খোরাক রুজির ব্যবস্থা করার ব্যাপারে নিশ্চিন্ত থাকতেন। এগুলি হলো না কেন? ওয়াকালাজ যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, ওই জালেমেরা কয় যে আসল ব্যাপারটা হচ্ছে যে তোমরা মুসলমানেরা, তোমরা একটা জাদুগ্রস্ত লোকের পেছনে পড়েছো, লোকটা তো জাদুগ্রস্ত হয়ে পড়েছে, সুতরাং তার পেছনে তোমরা এভাবে পড়লে কেন? আমার ভাইরা, পয়গম্বরকে কাফেরদের দৃষ্টিতে মানুষের রসুল হওয়া একটা আশ্চর্যের ব্যাপার, যে মানুষ আবার রসুল হয় কেমন, এটা কেমন কথা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেউ যদি হাঁটেন আর ওঠেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক এমন মানুষও আছে এখনো, যখন শোনে যে অমুক হুজুর কেবলার 4-5টা ছেলে, কই যে সুবহানাল্লাহ, তাহলে আর বিশ্বাস করব কারে? হুজুরেরও 4-5টা ছেলে পেলে, তার মানে হলো হুজুর যখন, তার উনি আবার বিয়ে করবেন কেন, ওনার আবার ছেলে পেলে হবে কেন? তো সাধারণ বুজুর্গদের ব্যাপারে যখন এই ধারণা বেকুবদের, অজ্ঞদের, তখন মূর্খদের আরেকটা ধারণা যে পয়গম্বর যিনি হবেন তিনি মানুষ হতেই পারেন না। তাদের ধারণায় নবী হওয়া উচিত ছিল ফেরেশতাদের, কিন্তু আল্লাহ পাক মানুষের জন্য ফেরেশতা নবী না বানায়া মানুষকে নবী বানায়া মানুষের প্রতি সবচাইতে বড় ihsan করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষের নবী যদি, মানুষের জন্য পয়গম্বর যদি হতেন ফেরেশতারা, তাহলে অসুবিধা কি হতো? অসুবিধা এই হতো, ফেরেশতারা পুরুষও না, ফেরেশতারা নারীও না, ফেরেশতাদের জমি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মিল নাই, কলকারখানা নাই, তাদের জন্য কোনো হরতাল নাই, ধর্মঘট নাই, গণতান্ত্রিক আন্দোলন নাই, স্বৈরাচার খেদাও আন্দোলন নাই। আছে নাকি ফেরেশতাদের এসব? এইসব কিছুই নাই। কাজী মানুষের নবী হবে ফেরেশতা। মানুষে বিয়ে করে, বউর সাথে ঝগড়া বাঁধে, স্বামী স্ত্রী সংসার চালাতে গেলে রাত দিন 24 ঘন্টা যে মধুর সম্পর্ক 24 ঘন্টা থাকবে এমনটি নাও হতে পারে, মাঝে মধ্যে 2-1টা ব্যাপার নিয়ে মনোমালিন্য হতেও পারে, আবার একটু মনোমালিন্য না হলে প্রেমে কি মজা হয়? কাজী এই যে স্বামী স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া বাঁধলো, এই ঝগড়াটা মিলমিশ হবে কেমনে? সেই ফেরেশতা কি করে বসবে যার নিজের বউ নাই? সে আর একজনের বউয়ের আপনার ঝগড়া মিটাবে কি করে? এই সম্ভব? শ্রমিকরা আন্দোলন করতেছে মিল মালিকের বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে। ফেরেশতা যদি নবী হতেন তাহলে ফেরেশতারা নিজেরা মানুষ না, তারা কখনো কলকারখানায় চাকরি করে না, তারা জানে না মালিকরা কেমনে শ্রমিকদেরকে শোষণ করে। সুতরাং মালিকের শ্রমিকে কি সম্পর্ক, মীমাংসা কেমনে হবে, এটা ফেরেশতার পক্ষে করা সম্ভবপর ছিল না। কোন স্বৈরাচার যদি জনগণের উপরে চেপে বসে, জনগণ বলে নামো নামো, সে বলে নামবই না, এই অবস্থা যদি চলতে থাকে তখন মীমাংসা কেমন করে করা হবে? ফেরেশতা নবী হলে তার ফেরেশতা কি করে মীমাংসা দেবে? এই জন্য রব্বুল আলামিন, মানুষ একটা সামাজিক জীব, সে বিয়ে করে, বাড়ি আছে, গাড়ি আছে, কলকারখানা আছে, মিল আছে, ইহকাল আছে, পরকাল আছে,
তার অনেক কিছু আছে। এই জন্য মানুষের নবী আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এহসান করেছেন তিনি। যারা বলে যে নবী মানুষ না, এটা খুব ভক্তির কারণে বলে। আমি ওনাদেরকে কোনো গালাগালি করব না, গালাগালি করা তো আমাদের অভ্যাস না। আমি বলতে চাই বেশি ভক্তির কারণে ওনারা বলেন যে নবী মানুষ না। তাহলে যারা এত বেশি ভক্তি করেন ওনাদের প্রশ্ন করি, বন্ধুরা মেহেরবানি করে বলুন, নবী যদি মানুষ না তো কি জিনিসটা কি? নবী কি জেন? নবী কি ফেরেশতা? তো ফেরেশতা অথবা জেন কিছু যদি বানান তা কি মানুষের চাইতে বেশি মর্যাদা? বলেন, জেনের মর্যাদা কি মানুষের চাইতে বেশি? ফেরেশতার মর্যাদা কি মানুষের চাইতে বেশি? কখনোই নয়। বরং হাদিস খুলে দেখেন, মিশকাত শরীফের হাদিসের দিকে কিতাবুল ইলমে দেখেন, আল্লাহর নবী বলেছেন, আলিমরা যখন তালিবে ইলম, আলিমরা যখন তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা বলেন, নূর দিয়ে তৈরি করা ফেরেশতাগুলি তারা বলতে থাকে, আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর ইলম অর্জন করতে তুমি যেতেছো, তুমি আলিম, তুমি তালিবে ইলম, তুমি মাটির উপরে হেঁটো না, আমার পর বিছিয়ে দিতেছি, আমার পরের উপর থেকে হেঁটে যাও। তাহলে মর্যাদা কার হলো? ফেরেশতার না মানুষের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি, মর্যাদা সম্পন্ন করেছি। কাজী মানুষ এর মর্যাদা সবচাইতে বেশি। কাজী ভক্তি তো নিশ্চয়ই করব, রাসূলকে ভক্তি করব না তো কারে করব? তো ভক্তি করতে গিয়ে রাসূলকে মানুষ থেকেই যদি খারিজ করে দেই, তাহলে এটা কি ইনসাফ করা হবে? কি বলেন, ইনসাফ হবে? হবে না। আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী বানিয়েছেন সমস্ত নবীরা মানুষ ছিলেন। আর কাফেরদের দৃষ্টিতে ছিল মানুষ যদি নবী হয় তাহলে তা হতে পারে না, ফেরেশতার নবী হওয়া উচিত। ওদের ধারণা যে উনি তো একজন মানুষ, উনি ভাত খান, উনি বিয়ে করেন, ওনার রোগ হয়, ওনার অসুখ হয়, ওনার দুঃখ হয়, ওনার ছেলে মরে যায়, তো এটা কেমন নবী? যখনই কোন নবী এসেছে পৃথিবীতে ঠিক তখনই এই ধরনের সুতো ধরে বিরোধিতা করেছে কাফেররা, আবহমান কাল থেকে, শুধু হুজুরের ব্যাপারে না। যখন হযরতে নূহ আলাইহিস সালাম নবুয়ত প্রকাশ করলেন জনতার সামনে, হযরতে নূহ আলাইহিস সালাম, তখন এই কাফেররা বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআ আল্লাহু لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين ما هذا إلا بشر مثلكم, এ তো তোমাদের মতোই একজন মানুষ, ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে চায় তোমাদের উপরে নিজের মর্যাদা প্রতিষ্ঠিত করতে। ওয়ালাউ শা আল্লাহু লাআনজালা মালাইকাতান, আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের জন্য ফেরেশতা নবী করে দিতে পারেন। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কানেও মুখেও কোনোদিন আমরা শুনি নাই যে মানুষ হয় নবী। এগুলি হলো কাফেরদের কথা। কাদের কথা? কাফেরদের কথা, অজ্ঞদের কথা। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালাম তিনি যখন নবুয়াত নিয়ে মানুষের সামনে পেশ করলেন, নবুয়াত নিয়ে আসলেন, তখন কাফেরেরা হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাআকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তোমাদের মতোই একজন মানুষ, তোমরা যা খাও ইনিও তাই খায়, তোমরা যেমন পান করো ইনিও তেমন পান করেন। ইনার অনুসরণ যদি তোমরা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এ মানুষের অনুসরণ করে কোনো লাভ নাই, মানুষ কখনো নবী হতে পারে না। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালাম দুজনেই যখন নবুয়াত পেলেন,
নবুয়াত নিয়ে জনগণের সামনে যখন আসলেন, তখন কাফেররা বলল, আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমাদের মতোই দুইজন মানুষের আনুগত্য কি আমরা করব? আমাদের মতো দেখতে মানুষ, ওনাদের আমরা কি ওনার উপর ঈমান আনবো? এটা একটা কথা হইল? এরকম তারা কথা তুলতো। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন, ওরা তখন এই কথা তুলল, যে কথা আমি একটু আগে পড়লাম, মা লিহাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই কেমন রাসূল যিনি খানা খান আবার বাজারে যাতায়াত করে, হাট বাজার করে, এটা কেমন কথা? এভাবে তারা সন্দেহ প্রকাশ করত। এই সমস্ত সন্দেহের জবাব দিচ্ছেন আল্লাহ। কে জবাব দিচ্ছেন? আরো জোরে বলেন, কে দিচ্ছেন জবাব? আল্লাহ পাক জবাব দিচ্ছেন। আমার জবাব শুনে তো কোনো লাভ নাই, জবাব শুনতে হবে কার? সন্দেহ সৃষ্টি করছে কাফেরেরা যে মানুষ কখনো নবী হতে পারে না, নবীরা মানুষ না, এই যে কথা কাফেরেরা প্রশ্ন তুলেছে, এর জবাব নিতে হবে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনার আগে যত নবী পৃথিবীতে পাঠানো হয়েছে সবাই পুরুষ ছিলেন, সবাই মানুষ ছিলেন, কোনো মহিলাকে নবী বানানো হয় নাই। সব পুরুষদেরকে নবী বানানো হয়েছে, মানুষদেরকে নবী বানানো হয়েছে। আর একথা যদি তোমার জানা না থাকে, তাহলে যারা জানে জ্ঞানী লোকদের কাছ থেকে ভালো করে জিজ্ঞেস করে নাও। ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়ামা কানু খালিদিন। আর তারা এমন ছিলেন না, এমন দেহ আমি তাদের তৈরি করি নাই যাতে তাদের পানাহার লাগতো না। প্রত্যেকে মানুষ ছিলেন এবং সবাইকে এভাবে পানাহার করতে হতো, সবাই মানুষ ছিলেন। ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা বিল আসওয়াক। তোমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছেন সব বাজারে গেছেন, সব খানা দানা করেছে, সব ব্যবসা বাণিজ্য করেছে, সব বাজারে চলাফেরা কেনাকাটা করেছে। এরকম করে সমস্ত নবীরা তারা মানুষ ছিলেন। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আমি যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি আপনার পূর্বে, তাদের সকলের স্ত্রী ছিল এবং সন্তান ছিল। সকলকে আমি স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। সুতরাং তারা মানুষ ছিলেন, মানুষ ছিল বলেই তো বিবাহ করতে হয়েছে, মানুষ ছিলেন বলেই তো তাদের সন্তান হয়েছে। আল্লাহ পাক এবার হুজুরকে বলতেছেন, আপনার আমার নবী। কাকে বলতেছেন? বিশ্ব নবীকে। জোরে বলেন, কাকে বলতেছেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন, আপনার ব্যাপারে পরিষ্কার করে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আপনি বলে দিন ইন্নামা। ইন্নামা আরবিতে আলেমরা ভালোই জানেন, ইন্নামা হচ্ছে হাসর, হাসরের জন্য ইন্নামা আসে। আমি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষ ছাড়া আর কিছুই নই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। এখন আমাদের বন্ধুরা যারা তারা বলেন, এই আয়াতের আমরা যখন ব্যাখ্যা প্রদান করি, ওনারা তখন মানুষকে বিভ্রান্ত করেন এই কথা বলে যে কোরআনের তাফসিরে তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তিনি আমাদের মতো মানুষ। আমরা যেমন গুনাহ করি, আমরা যেমন মিথ্যে কথা কই, আমরা যেমন ওজনে কম দেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের মতো মানুষ, এইরকম কাম করে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমাদের মতো মানুষ তার অর্থ কি? আমরা যেমন গুনাহ করি, রাসূল কি সেরকম গুনাহ করেন? আমার বন্ধুগণ, রাসূল গুনাহ করতে পারেন না, আল্লাহর নবী মিথ্যে বলতে পারেন না, গুনাহ করতে পারেন না,
যে কোনো বুজুর্গ, যে কোনো আলেম, যে কোনো মুফাসসির, যে কোনো ব্যক্তি শয়তান ওয়াসওয়াসা দিয়া যখন তখন তাকে পথভ্রষ্ট করে দিতে পারে, কিন্তু আল্লাহর নবীর কাছে শয়তানের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মাসুম, বেগুনাহ, তার কোনো ভুল নাই, তার কোনো গুনাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমাদের মতো মানুষ, তার মানে কি ব্যাখ্যাটা ভালো করে শুনে যান। আমাদের মতো মানুষ তার অর্থ হলো আমরা যেমন মায়ের পেট থেকে এসেছি, একটা নারী আর একটা পুরুষের বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে মায়ের গর্ভে আমরা যেমন ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন আব্দুল্লাহ এবং আমেনার এই স্বামী স্ত্রীর মাধ্যমে মা আমেনার পেটে হযরত রাসূল এসেছেন, কোনো ব্যতিক্রম হয় নাই। আমরা যেমন মায়ের পেট থেকে দুনিয়ায় যেভাবে এসেছি, হুজুরও মায়ের পেট থেকে সেইভাবে দুনিয়া এসেছেন। আমাদের যেমন চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত পা আছে, হুজুরের এগুলি সব ছিল। আমরা যেমন বিয়ে শাদী করি, রসুল বিয়ে শাদী করেছেন। আমাদের ছেলে পেলে হয়, রসুলেরও ছেলে পেলে হয়েছে। আমাদের রোগ ব্যাধি হয়, রসুলেরও রোগ ব্যাধি হয়েছে। আমাদেরও কষ্ট হয়, ব্যাধি হয়, হুজুরেরও তা হয়েছে। এদিক থেকে তিনি মানুষ, অনুভূতির দিক থেকে, সুখ দুঃখের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, ঘুমাবার দিক থেকে, সকল দিক থেকেই, এসব মানবীয় দিক থেকে আমাদের সমান। আমরা যেমন মানুষ, রসুলও তেমন মানুষ। তবে পার্থক্য আছে। তবে কি আছে? পার্থক্য আছে। পার্থক্যগুলো শোনেন, আপনারা ওই বিভ্রান্তির শিকার হবেন না, ভুল ব্যাখ্যার শিকার হবেন না। আমার বন্ধুগণ, পার্থক্য কোথায়? পার্থক্য নবী নিজেই করেছেন, আল্লাহ বলে দিয়েছেন। বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এটা সবচেয়ে বড় পার্থক্য। ওহী কেবলমাত্র কার কাছে আসে? রাসূলের কাছে। সাধারণ মানুষের কাছে আসে না। ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, দুনিয়ার এক নিকৃষ্ট কাফের। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি? আরো জোরে বলেন, এটা কি? এই কাফেরটি বাংলাদেশে তারা টিকে আছে। এই কাফেরের মুরিদেরা তারা বলে, কয় যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী মানি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার নবী যদি মানো, তাহলে নিজেদেরকে আবার আহমদী বলে পরিচয় দাও কেন? তোমরা আবার কোথার হযরত মসি, তারপরে কি জানি কয় গোলাম মোহাম্মদ, মাউদ, হাবিজাবি কতগুলা সামনে, আলাইহিস সালাম ইত্যাদি অনেক কিছু সামনে লেখা লাগায় দেয়। কেন এগুলো দাও? যদি মুসলমানই হও, তাহলে কিসের গোলাম মোহাম্মদ কাদিয়ানী? একটা কাফেরের পেছনে কেন তোমরা পড়েছো? মুসলমান হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দৌড়াও। গোলাম মোহাম্মদ কাদিয়ানী এটা কাফের, আর অনুসারীরাও কি? কাফের। ওহী আদায় করা যায় না। এটা জেলা পরিষদের চেয়ারম্যান না যে প্রধানমন্ত্রী সিলেকশন দিয়ে দেবে, পাগলামি না। নবী হচ্ছেন, নবীকে আল্লাহ পাক বানান। নবীকে বানান, আল্লাহ পাক নবী বানান। আর নবীর জন্য বড় শর্ত হচ্ছে ওহী আসা। আল্লাহ নবী বলেন আমার কাছে ওহী আসে। এটা হলো বড় পার্থক্য, হলো 1 নম্বর। 2 নম্বরের পার্থক্য হলো দুনিয়ার মানুষ যে কোনো মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে পারে, আল্লাহ রাসূলকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আপনার আমার ঘুমের মধ্যে, রাসূলের ঘুমের মধ্যে পার্থক্য আছে। আমরা ঘুমালে কিছুই টের পাই না। রাসূলের ঘুম ছিল এমন, জাগ্রত থাকতে যেমন টের পেতেন, ঘুমায়ও তেমন টের পেতেন। আল্লাহ আমরা শুধু সামনে দেখি, দুই পাশে দেখি। নবীজি চলার সময় সামনে দুপাশে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতে পেতেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এসব দিক থেকে, মানুষের থেকে, এসব সাধারণ মানুষের থেকে তিনি স্বতন্ত্র। এতে কোনো সন্দেহ নাই, কোনো তর্কের অবকাশ নাই, কোনো যুক্তির অবকাশ নাই। গোটা পৃথিবীর মানুষের চাইতে সুপার কোয়ালিটির মানুষ হচ্ছেন নবীরা। নবীরা সুপার কোয়ালিটির মানুষ, তবে অতি মানব নন। একথা বলা যাবে না, অতি মানব নন। অতি মানব বলা যায় কাকে? অতি মানব বলা যায় তাদেরকে যারা মানবীয় দুর্বলতা নাই, অর্থাৎ সুখ দুঃখ স্পর্শ করে না, চোখে পানি আসে না, হাসা লাগে না, কোনো প্রতিক্রিয়া তার মধ্যে হয় না, কোনো কষ্ট হয় না, ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগে না। এগুলি অতি মানবীয় পর্যায়। রাসূল কি সেরকম ছিলেন? হুজুরের ছেলে মারা গেছে, হুজুরের চোখ থেকে পানি পড়তেছিল, আছে না হাদিস শরীফে? কি বলেন, আছে না? হুজুর কাঁদতেছিলেন। সাহাবীরা কেউ কেউ বললেন, হুজুর আপনি না ছেলে পেলে মরলে কাঁদতে নিষেধ করেছেন, আর আপনি যে কাঁদতেছেন? হুজুর কয় যে এটা হচ্ছে রাহমত, এটা হচ্ছে দয়া। আমি তো এটাকে মানাতে পারছি না। হুজুর বলছেন আমি তো চিৎকার করতে নিষেধ করেছি, কিন্তু এটা হচ্ছে রহমত।
হুজুর হুজুরের ব্যথা লাগে, হুজুর আনন্দ পান, খুশি হন, মানুষের যা অনুভূতি সব অনুভূতি আছে, অতি মানব নিশ্চয়ই নন। রসুল হচ্ছেন মহামানব। রসুল কি? আরো জোরে বলেন, তিনি কি? মহামানব, শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পরেই তার মর্যাদা, তার চাইতে মর্যাদার পৃথিবীতে কারো না। আমার বন্ধুগণ, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে রসুলের কথা বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। আপনার প্রশংসা যেমন ঠিক তেমনটি করে প্রশংসা করার কোনো ক্ষমতা আমার নাই, তবে বলতে পারি বাদাজ খোদা তুই বুজুর্গ সাওয়াদ ইসাই মুক্তাসার, আমি বলতে পারি আপনার প্রশংসা সম্পর্কে নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে মর্যাদা সম্পন্ন আকাশে আর জমিনে যদি কেউ থাকে তো আপনি আল্লাহর নবী। শ্রেষ্ঠ মর্যাদা আপনার। মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে নবীর পার্থক্য এখানে। নবী চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ, মিথ্যে কথা তিনি বলেন না, গুনার কাম করেন না, আল্লাহ হেফাজত করেন, সুপার কোয়ালিটির মানুষ, মহামানব। তবে মানুষ, এটা স্বীকার করতে হবে, মানুষ। রসুল কি? এর কোনো সন্দেহ নাই, রসুল মানুষ। আমার বন্ধুগণ, এভাবে করে তারা, যারা রসুল দুনিয়ার বুকে যারা পয়গম্বর এসেছেন, পয়গম্বরদেরকে তারা মানুষ বলতে চায় নাই। তারা মনে করেছে এরা হচ্ছে ফেরেশতা অথবা অন্য কিছু। কাজে আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে, তারা মানুষ এবং আমাদের মতো মানুষ। তো পার্থক্য তো বললামই। আরো একটা দৃষ্টান্ত আমি দেই। ওই যে পাথর দিয়ে রাস্তা বানানো হয়, পাথর দিয়ে যে রাস্তা বানানো হয়, সেই পাথরের এত বড় বড় একটা চাকা, যার দাম 5 টাকা বা 10 টাকা বড় জোর। আবার স্বর্ণের দোকানে যান, জুয়েলারির দোকানে গ্লাসের বক্সের ভিতরে সুন্দর সুন্দর বক্স রেখে তার মধ্যে তুলা দিয়ে সাজায়া ওর উপরে সুন্দর সুন্দর করে বসায় ছোট ছোট পাথর রাখা হয় না? বলেন না কেন? লুলু, মারজান, ইয়াকুত, জবরজাদ, নীলা, প্রবাল, তারপরে আকিক, আছেন এরকম পাথর। রাস্তা বানানো হয় যে পাথর দিয়া, জুয়েলারির দোকানে যে পাথর আছে, ওই রাস্তার পাথর আর ওই পাথর কি এক নাকি? নাম তো একই পাথর। নাম একই হলে কি হবে? রাস্তার পাথরের বিরাট একটা প্রকাণ্ড খণ্ডের দাম 2 টাকা 5 টাকা, আর জুয়েলারির দোকানে যে পাথর আছে তার একটা তোলার দাম 50,000 টাকা পর্যন্ত হতে পারে। ওই পাথরে পাথরে যে বেশ কম, মানুষে মানুষে আবার সেই বেশ কম। পয়গম্বরদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হতে পারে না। তবে মূল বিষয়টা বোধহয় বুঝতে পেরেছেন। তুলনা কিন্তু গুনার দিক দিয়া, চরিত্রের দিক থেকে, তারপরে ভুল কথা বলা থেকে, মিথ্যা কথা, এই দিক থেকে তুলনা না। তুলনা হচ্ছে মানুষের মতো। আমরা যে মানুষ, রসুলও মানুষ। আমি কথা বুঝাতে পারছি কিনা? বুঝে আসছে আপনাদের? আলহামদুলিল্লাহ। তাহলে এ নিয়ে আমরা আর অগ্রসর হই না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীরা এই সব কথার জবাবে, এই সমস্ত কাফেরদের কথার জবাবে নবীদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আপনারা এভাবে বলেন। নবীরা বলতেন, ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আমরা তোমাদের মতোই মানুষ। নবীরা এভাবে বলতেন কাফেরদেরকে, আমরা তোমাদের মতোই মানুষ ছাড়া আর কিছুই নেই। তবে আল্লাহ তার বান্দার মধ্য থেকে কাউকে না কাউকে বিশেষ অনুগ্রহ দান করে থাকেন। আমরা সেই অনুগ্রহ প্রাপ্ত আল্লাহর নবী। সুতরাং আল্লাহ পাকের এই নবীদেরকে, আমাদেরকে আল্লাহ পাক বলছেন যে এই কাফেরদের কথার জবাব দিচ্ছেন যে ওরা নবীদেরকে ভাবে মানুষ মনে করতো না। উনজুর কাইফা দরাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। আল্লাহ পাক আরেকটি কথার, এই যে নবীদেরকে তারা যে বলতো যে ফেরেশতারা নবী হলো না কেন, সে কথার জবাবটা আল্লাহ একটা আয়াতে দিয়েছেন। সে আয়াতটা আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে কেন নবী বানালাম না? قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم
মিনাস সামাই মালাকার রাসূলা। হে নবী, তাদেরকে বলে দেন, এই পৃথিবীতে যদি ফেরেশতারা চলাফেরা করত, মানুষ যদি না থাকতো, তাহলে সমস্ত ফেরেশতাদের জন্যই আমি ফেরেশতা নবী করে পাঠাতাম। যেহেতু পৃথিবীতে আমি সৃষ্টি করেছি মানুষ, সেজন্য পৃথিবীতে মানুষের জন্য আমি মানুষই বানালাম, মানুষকেই নবী করে পাঠিয়েছি। ওয়াকালাত উনজুর কাইফা দারাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইয়াস্তাতিউনা সাবিলা। কাফেরেরা বলে, ওয়াকালাত যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। এই জালিমেরা বলে যে তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকের পেছনে তোমরা পড়েছো। ওরা রাসূলকে পাগল বলতো। কি বলতো? ওরা আল্লাহর নবীকে পাগল বলতো। পাগল বলার ওরা কয়েকটা কারণে পাগল বলতো। ওরা মনে করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব দেবীদের বিরুদ্ধে কথা বলেন, সেই জন্য দেব দেবীরা বদদোয়া করেছে বলে এই লোকটার এই দশা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, ওরা যখন রাসূলকে পাগল বলল, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাব দিয়ে দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী না পথভ্রষ্ট না তিনি পাগল। পাগল কেডা তা তাড়াতাড়ি প্রমাণ হবে, টের পাবা তোমরা পাগলকে। ওরা বলতো, নবীকে বলতো নবী কবি। আল্লাহ পাক সে কথার জবাব দিয়ে দিয়েছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওরা বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কবি বলতো। আল্লাহ বললেন না, কবির কথা এটা না, আমার নবী কবি না। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু, আমার নবীকে আমি কবি বানাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। ওরা বলল নবী জাদুকর। আল্লাহ পাক কথার জবাব দিয়া দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। ওরা নবীকে জাদুকর বলে, আল্লাহ বলেন না, আমার নবী জাদুকর না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি শোনেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। হে নবী, আল্লাহর অনুগ্রহে আপনি, আপনার রবের অনুগ্রহে আপনি না গণক না আপনি পাগল। ওরা যতই পাগল বলুক আর গণক বানুক, আমি তো জানি আপনি আমার রাসূল। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। আমি তো জানি আপনি আমার বাশীর, আমার নাযীর, আমার সিরাজ, আপনি আমার রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। এবার আপনি লক্ষ্য করেন, উনজুর কাইফা দারাবু লাকাল আমসাল। ও নবী লক্ষ্য করুন, ওরা কি ধরনের আজে বাজে কথা আপনাকে বলতেছে। ফাদাল্লু, ওরা বিভ্রান্ত হয়েছে, এমন বিভ্রান্ত হয়েছে, ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, কোনো বুদ্ধি তাদের মাথার মধ্যে ঢুকছে না, কোনো সঠিক কথা তাদের মাথার মধ্যে যাচ্ছে না। তার মানে হলো কি? তার মানে হচ্ছে বিরুদ্ধবাদীরা কোনো যুক্তি ছাড়াই হিংসার আগুনে জ্বলে তারা কথা বলে। যারা হিংসার আগুনে জ্বলে ওদের কাছে কোনো যুক্তি থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে তিনি কথা বলছেন, শিরকের বিরুদ্ধে কথা বলছেন, তাওহীদ প্রতিষ্ঠার কথা বলছেন, যুক্তি দিয়ে কথা বলছেন। হুজুর বলছেন শিরক করো না। ওরা এ ব্যাপারে তারা বলছে যে লোকটি কবি। হুজুর বলছেন শিরক করো না, ওরা কয় লোকটা কবি। হুজুর বলছেন আল্লাহর তরফ থেকে আমি প্রেরিত হয়েছি, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে মানো। আর তারা বলতেছে যে তুমি হলে একটা জাদুকর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাওহীদকে প্রতিষ্ঠা করো, এক আল্লাহর আইন কানুনকে তোমরা মেনে নাও। ওরা কয় যে তুমি বাজারে যাও কেন, তুমি ভাত খাও কেন। তার মানে হচ্ছে ওদের কাছে কোনো যুক্তি নাই, ওদের মাথায় কোনো বুদ্ধি কুলায় না, যা খুশি তাই তারা পাগলের মতো বলতেছে। এসব কথাবার্তা দিয়া প্রকৃত সত্যপন্থীকে ফিরায় রাখা যায় না। যেমন
প্রত্যেক যুগেই আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে এই জাতীয় কথাবার্তা চিরটা কাল সন্দেহ সংশয় সৃষ্টি করে রাখা হয়। আর সেই সন্দেহ সংশয়ের ষড়যন্ত্রের জালকে দুহাতে ছিন্ন করে তাওহীদবাদী যারা, কিসমত যাদের ভাদো, যার তারা শিরক থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলামীর সামনে মাথা নত করে দেয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই কেবলমাত্র নেতা এবং রাসূল হিসাবে মেনে নিয়ে নিজেদের জীবনকে পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাসূলের শানে সালাত ও সালাম পেশ করেন। আল-উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আপনাদেরকে যে কোরআনে কারিমের এবছর যে সূরাটা আমি বেছে নিয়েছি সবই গুরুত্বপূর্ণ। তো এটা এমন কিছু কথা যা আমাদের ঈমানের সাথে, আকীদার সাথে জড়িত এবং সন্দেহ সংশয় যা কিছু সৃষ্টি হয় সবগুলি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য এই সূরাটা খুব উপযোগী। সুতরাং আপনারা মিস করবেন না। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন প্রত্যেকটি দিন ওই শেষ দিন পর্যন্ত পুরা এই সূরাটা যেন যেখান থেকে আমি আলোচনা করব এই সবগুলি যেন আল্লাহ পাক আমাদের সকলকে শোনার এবং বলার তৌফিক দেন, জোরে বলেন আমিন। হবে আজানের পরে বা জামাত সুশৃঙ্খল ভাবে এশার নামাজ হবে। খবরদার, গতকালও বলেছি আজও বলেছি, জামাত থেকে কেউ মাহরুম হবেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। এই বিশাল জনতা দীর্ঘক্ষণ ধরে ঠান্ডাকে উপেক্ষা করে বাড়ি ঘর ফেলে রেখে তোমার কোরআনের পাগলেরা পঙ্গপালের মতো ছুটে এসেছে কোরআন শুনতে। দীর্ঘক্ষণ আমরা কোরআন শুনেছি, কোরআনের আলোচনা করেছি। মেহেরবানি করে সওয়াবটুকুন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন আছে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। আমরা যারা মা বাপ হারাইছি রব্বুল আলামিন মা বাবের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন তোমার দরবারে বিনীতভাবে আমরা দরখাস্ত করতেছি, আমাদের এক ভাই প্রতি বছর এই মাহফিলের মঞ্চে পেয়েছি, নামাজের ইমামতি করেছে। আমার চোখের সামনে তার চেহারাটা ভেসে উঠেছে, কি সুন্দর চেহারা মাওলানা রুহুল আমিন। এই মাহফিলের জন্য, তাফসীরের মাহফিলে আমি যতবার চট্টগ্রামে এসেছি এমন কোন মাহফিল চট্টগ্রামের নাই যে মাহফিলে তোমার ওই বান্দারে আমি দেখি নাই। রব্বুল আলামিন আমাদের ওই বৃদ্ধ ভাইটি তোমার দরবারে চলে গেছেন, তোমার কাস্টডিওতে চলে গেছেন। এই লক্ষ জনতা নিয়ে তোমার দরবারে বিনীতভাবে কোরআনের মাহফিল থেকে নিবেদন জানাই, আল্লাহ তোমার ফেরেশতাদের দিয়া আমার ওই ভাইকে তুমি যত্ন করো। রব্বুল আলামিন তার কবরের ভিতরে বেহেশতের বাগান বানায়া দিও। সারা জীবনের নেক কাজগুলি তোমার দরবারে কবুল করে নিও। মানুষ হিসেবে যত গুনাহ তার হয়েছে দয়া করে মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দিও। দুনিয়ায় তার চেহারা যেমন সুন্দর ছিল, হাসরের ময়দানে নূরের চেহারা বানায়া তুমি তারে উঠায়ো আল্লাহ। রব্বুল আলামিন আরো যত মৃত্যুর খবর পেলাম আল্লাহ, যারা মারা গেছে তাদের প্রতি তুমি রহম করো। রব্বুল আলামিন এই কোরআনের মাহফিল তোমার দরবারে মঞ্জুর করো। বিশাল মাহফিল, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তোমার বান্দাদের দিলের মধ্যে ওয়াসাত দান করে দাও। তারা যেন ফারাখির সাথে হাত খুলে দিল খুলে কোরআনের মাহফিলে টাকা দিতে পারে তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন তোমার যত কোরআন পাগল বান্দার বান্দিরা মাহফিলে আসে,
বাড়ি ঘর তাদের হেফাজত করো, যাতায়াত আসান করো। আয় আল্লাহ, আগামী শুক্রবার পর্যন্ত এই মাহফিল চলবে বলে আমরা জানি। তুমি দয়া করে তোমার কোরআনের মাহফিলের সম্মান তুমি রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে আহলে কোরআন বানাও, আমাদেরকে কোরআনের মহব্বত দিয়ে আমাদের দিল ভরে দাও। আয় আল্লাহ, কোরআনের নূর দিয়ে আমাদের কবর তুমি মুনাওয়ার করে দিও। কিয়ামতে কোরআনের সুপারিশ আমাদের নসিব করে দিও। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে কোরআনের রাজ কায়েম করার মুজাহিদ আমাদের বানিয়ে দিও রব্বুল আলামিন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জন্য দোয়া এসেই যায়। এই লক্ষ লক্ষ মানুষকে তারাই কোরআন শোনার সুযোগ দেয়। আল্লাহ, কোরআন শোনার সুযোগ যারা করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই লোকগুলিকে তুমি দয়া করে কিয়ামতের দিন তোমার জান্নাত দিয়ে দিও আল্লাহ। এর সভাপতি মাওলানা শামসুদ্দিন, যে মা তাকে পেটে ধরেছে, সে মাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। যে বাপের জন্মে তিনি এসেছেন, সে বাপকে তুমি বেহেশত দিও। আল্লাহ, তাকে তুমি সুস্থতা দাও, দিনের কাজ আরো বেশি করার তৌফিক দাও। তার সাথী সঙ্গী যারা আছে সকলের প্রতি রহম করো। ভাই ভাই মিলেমিশে এই কোরআনের আন্দোলনকে আয় আল্লাহ দীর্ঘদিন এখানে চালাবার তৌফিক তাদেরকে দান করে দিও রব্বুল আলামিন। আগামী কাল, পরশু এবং তার পরের দিন, বাকি 3 দিন সব তোমার কুদরতি হাতে। আমাদেরকে এক মুহূর্তের জন্য আমাদের নিজেদের উপরে ছেড়ে দিও না। চিরকাল সব সময়ের জন্য তোমার রহমতের উপরে আমাদেরকে ভাসায় রেখো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মুনাজাত কবুল করো। আমরা যখন এই দুনিয়া থেকে জনমের মতো আমরা বিদায় হয়ে যাব, তখন আমাদের মৃত্যুর সময় যেন আমাদের কানের কাছে তোমার কোরআনের আওয়াজ যেন শুনতে পাই। আয় আল্লাহ, কোরআনের আওয়াজ যেন মৃত্যুর সময় কাছে যেন কোরআন শুনতে পাই। আর যখন জীবনটা বেরিয়ে যাবে, তখন যেন মুখ থেকে কথা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.